সে রাত 3টা অবধি জাগনা থাকে। তার স্বামী ঘরে ফিরবে, তারপর সে ঘুমাবে। কিন্তু সব ভুয়া রিপোর্ট বের করতেছে। আমার মেয়েকে তিলে তিলে সাইকো করছে। আমার মেয়েকে ওর শাশুড়ি দিন রাত অত্যাচার করছে। এমন কোনো কথা নাই, বাজে কোনো কথা নাই সে না বলতো। নিজে হইলে ওসিটি, তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরে যদি না থাকে তাহলে সে চিল্লাইতে বাড়িঘর মাথাল তুলে। আমার মেয়ে সহ্য করতে পারে না। একটা মানুষ যদি তার স্বামীর জন্য রাত 3টা পর্যন্ত জাগনা থাকে, 4টার পরে সে যদি ঘুমাইতে যায়, তাহলে কি সে ভোর 5টায় ঘুম থেকে উঠতে পারবে? সকাল 8টায় কি ঘুম থেকে উঠে পরিবারের জন্য নাস্তা তৈরি করতে পারবে? আমার মেয়ে কোনোদিন নাস্তা তৈরি করতে পারে না। সে কখনো নাস্তা তৈরি করে খায়। আমি আমার মেয়ের জীবনে কোনোদিন মুখে না তুললে খাওয়াই নাই। আমার এই বালুকা এন্টায়ার টোটাল বালুকার ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান সে হাবিবুর রহমান খান। তার দাদার সকালবেলা 10টা-12টা কাজের লোক কাজ করত। আমার বিবাহিত জীবন 40 বছর। আমি যখন বিবাহিত হয়ে ওই বাড়িতে গেছি, আমার 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 পিছনে 10টা কাজের লোক আমার শাশুড়ি আমাকে দিয়ে দিছে। সেই ঘরের নাতি সে কি ঘুম থেকে ওইটা তার কাজের লোক রেখা দিলে সে কাজের লোকের হাতের রান্না খাবে না? আবার বলবে যে বউ কিছু সেবা করে না। তার ছেলের জন্য যদি সে রাত 4টায় জায়গা থাকে, তাহলে কি সে সকাল উঠে ঘুম থেকে উঠে সে নাস্তা বানাবে? এগুলা সে করতো, দিন সে করতো। তারপর সে অতিষ্ঠ হয়ে সে আলাদা বাসা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যে কথাটা লিখছে যে ক্যান্সার নেহালকে নিয়ে সে ব্যাংকক গেছে, সমস্ত ডাক্তারদের সাথে পরামর্শ করে ব্যাংকক নিয়ে গেছে। ব্যাংকক থেকে আইসা তারপরে সে দিল্লি নিয়ে গেছে। আমার মেয়ে হিন্দি, ইংরেজি এমন কোনো ভাষা না পারে। সমস্ত আপনারা ওই ভিডিওগুলো সংগ্রহ করেন। আমার মেয়ে প্রত্যেকটা ভিডিও সে দিয়ে দিছে। তার মোবাইলে প্রত্যেকটা ভিডিও আছে যে সে কীভাবে ওই দেবরটাকে সে বাঁচায় নিয়ে আসছে। আজকে 5-8 বছর যাবৎ সে স্টিল বাইসা আছে।